ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলার জেরে বিশ্বব্যাপী ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কট চলছে। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোমল পানীয় কোকাকোলার বয়কটের ডাক ওঠে। বয়কটের মুখে বিক্রি কমে যায় একসময়ের জনপ্রিয় পানি কোকাকোলার। তবে সময়ের সাথে আস্তে আস্তে মানুষ যখন ভুলতে বসেছে বয়কটের কথা, ঠিক তখনই কোকাকোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন যেন ফের উস্কে দিয়েছে সবকিছুকে। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন বানিয়েছে কোকাকোলা বাংলাদেশ। সেই বিজ্ঞাপনে বলা হচ্ছে, কোককে সবাই যে দেশের পণ্য মনে করছে, আসলে সেই দেশের পণ্য নয় কোকাকোলা। মানুষ সঠিক তথ্য না জেনেই কোকাকোলাকে বয়কটের ডাক দিয়েছে। 190টি দেশের মানুষ কোক খায়, এমনকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরিও রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে গুগলে সার্চ দিয়ে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞাপনটিতে। কোকাকোলার বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এবার সেই বিজ্ঞাপনের কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি। মঙ্গলবার 11 জুন বেলা 11টা 58 পোস্ট করা স্ট্যাটাসে কোকাকোলার নাম সরাসরি উল্লেখ না করে তিনি লিখেন, কোরবানির আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল, এবার নতুন করে আরও চাঙ্গা হবে। যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন। যার যতটুকু সম্ভব ইসলাম বিদেশি ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আইসিইউতে। বর্জন এবং জনসচেতনতা চলবে একসাথে। শুধু পণ্যই নয়, ইসলাম বিদেশি সবকিছুকেই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইসলাম বিদেশি পণ্যমুক্ত। পোস্টের কমেন্ট বক্সে তিনি আবারও লিখেছেন, শুধু পণ্যই নয়, ইসলাম বিদেশি সবকিছুকে বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইসলাম বিদেশি পণ্যমুক্ত। মিজানুর রহমান আজহারি এই পোস্ট দেওয়ার পর কমেন্ট বক্সে ভক্ত অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার সাধুবাদ জানিয়েছে। বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী লিখেছেন ইনশাল্লাহ। রাকিবুজ্জামান, দেশ টিভি।